আসসালামু আলাইকুম। এক ভাই কমেন্ট করছে, মোহাম্মদ আলী ভাই কমেন্ট করছে, অ্যান্ড্রয়েড সেটে ব্ল্যাক লিস্ট নাম্বার ফালায় কেমনে? অ্যান্ড্রয়েড মোবাইলে ব্ল্যাক লিস্টে নাম্বার ফালায় কেমনে? উনি এটা যে প্রশ্ন করলো, নাম্বার ব্ল্যাক লিস্টে ফালাইলে দেখা যায় ঠিকই, কিন্তু কল আসে আবার, বা আবার কল আসবে, আবার কল আসে, এরকম কিছু বলছে। তো আবার কল আসে, আমি এখন ট্রাই করব, আসলে এই প্রসেসটা এখন দেখাবো যে আসলে ব্ল্যাক লিস্টে নাম্বার যদি ফালাই বা রাখি, তাহলে কল যদি আসে তাহলে ব্ল্যাক লিস্টে রেখে কি লাভ ভাই? তো সেই বিষয়টা এখন আমি আপনাদের দেখাচ্ছি আসলে। তারপরে নিচে লেখছে ব্ল্যাক লিস্টের একটা ভিডিও দেন তো আজীবনের জন্য যেভাবে ব্ল্যাক লিস্টে থাকে। অবশ্যই অবশ্যই আজকে এমন একটা ভিডিও এমন সিস্টেমে দেখাবো যাকে ব্লক করবেন আজীবনের জন্য সে ব্লকই থাকবে, সে কখনো আনব্লক হতে পারবে না। কিভাবে এই কাজটা করবেন না, এটা আমি এখনই দেখাবো। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনার যে কোনো মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, যে কোনো সমস্যা সেটা হোক। আর সবাই জানে কিন্তু আপনি জানেন না, তারপর আপনি কমেন্ট করতে পারেন, আমি এটা নিয়ে রিপ্লাই ভিডিও করব। ঠিক আছে, যাক কথা বেশি বাড়াবো না। এখন আমি এই বাইরের কমেন্টটা পড়ার পরে আমি অনেকগুলা ব্লক দিছি, দেখি কল আসে কিনা। এখন এই নাম্বারটা ব্লক দিব। ঠিক আছে, প্রথমে আমি এই নাম্বারে একটা কল করব। ঠিক আছে, আমার এই মোবাইলে এই মোবাইল দিয়ে কল দিব। তো আমি কল দিচ্ছি, তো আমি কল দিলাম, আমি কল দিব, তারপরে আমি এটা আবার ব্লক করব, পরে আবার কল চলে আসলে আমি কেটে দিলাম। এখন আমি কি করব, এই নাম্বারটা ব্লক করব। প্রথমে যে মিস কলটা আসছে হাসান হোসেন, এটাতে আমি ক্লিক করে ধরে রাখবো, হোল্ড করে ধরে রাখলাম। ধরে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লক রিপোর্ট স্পাম, এটাতে ক্লিক করে দিব, আবার ব্লকে ক্লিক করে দেবো। বাস, এখন যদি আমি যতই কল দিই আর কল কিন্তু মনে হয় আর আসবে না। তারপর আমি কল দিচ্ছি, এখানে থাকুক এভাবে। আমি এখান থেকে এই দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু এখন কল দিচ্ছি। যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। ধন্যবাদ। তার মানে নাম্বারটা অলরেডি ব্লক হয়ে গেছে, নাম্বারটা ব্যস্ত বলতেছে। এখন আপনি বলছেন ব্লক করলেও নাকি আবার কল আসে, ব্লক লিস্টে থাকে না। আমি আপনাদের দেখাচ্ছি। তো ব্লক লিস্টে আমি আগে বের করি। আমি যে ডায়াল প্যাড আছে না, ডায়াল প্যাডে থাকলাম, থাকার পরে আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন, এখানে একটা ক্লিক করব। তারপর এখানে সেটিংস আইকন, এখানে একটা ক্লিক করব। এখানে লেখা দেখাচ্ছে ব্লকেড নাম্বারস, এখানে ক্লিক করব। দেখেন, প্রথমে আপনাকে বলবো, আপনি ব্লক করার আগে, ধরুন যে আমার এখানে আপনি বলার পরে আপনি যে মেসেজ কমেন্টটা করছেন, কমেন্টের উপর ভিত্তি করে আমি এখান থেকে 3টা 6টা 9টা 10টা 11টা নাম্বার ব্লক করছি। আমি মূলত কাউকে ব্লক করি না, ব্লক করার আমার কোনো প্রয়োজন পড়ে না। তো ব্লক করছি দেখি, এগুলো ব্লক করে দেখবো যেগুলো থেকে কল আসে কিনা। তো ব্লক করার আগে আমি এখন মূলত কারণটা কি, আপনি ব্লক করছেন, ব্লক হয় নাই, অথচ ব্লক লিস্টে ঢুকছে কিন্তু ব্লক আসে না, বা ব্লক থাকলেও কল আসে। এর কারণ হলো এখানে উপরে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আমি যদি আপনাদেরকে এখানে মার্ক করে দেখেন, এখানে আননোন, এখানে একটা সুইচ রয়েছে। এই সুইচটা আপনাকে কি করতে হবে, সুইচটা এখানে আগে অন করে রাখতে হবে। আপনার কি এটা অফ করা? এখন এটা কিন্তু আমার অফ করা। আমি একটু খেয়াল, আমি আবারও দেখাই যদি আপনাদেরকে দেখেন, এখানে ডায়ালবেটে চলে আসলাম। আমি যদি এখান থেকে এই দেখেন এই নাম্বারটা ব্লক করি, ব্লক রিপোর্ট স্পাম, এখানে ব্লক করে দিলাম। এখন যদি আমি আবার সেটিংস আইকনে ক্লিক করি, তারপরে ব্লকেট নাম্বারে ক্লিক করে দিই, এই সুইচটা যদি এখানে অন অফ না থাকে, মানে এখানে কিন্তু অফ করা, অন না থাকে, তাহলে কিন্তু ব্লক করলেও কল আসবে। এটা তো মূলত কারবার। আপনাকে এখানে কি করতে হবে, যে এই সুইচটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে অন করে দিতে হবে। এখানে আননোন ব্লক কল ফ্রম কলার্স, তো এখানে আননোন নাম্বারের কথা বলা হচ্ছে। আমরা জাস্ট এখান থেকে আননোন যে নাম্বারগুলো রয়েছে এগুলো ব্লক করলেও কিন্তু আপনাকে সুইচটা অবশ্যই সুইচটা অন করে রাখবেন, অফ করে রাখলে হবে না, সুইচটা অন করে রাখবেন। অন করলে কি হবে, আননোন নাম্বারগুলো যখন ব্লক করবেন তখন ব্লক হবে। আর এখানে ওই জায়গায় কিন্তু আননোনের কথা বলা হয়েছে, জাস্ট এখান থেকে আমি এটা আনব্লক করে দিচ্ছি, আনব্লক। তো আসলে আপনি কিভাবে ব্লক করছেন আমি জানি না, তবে এইভাবে ব্লক করলে, আর ওই আননোন নাম্বার যদি ব্লক করে